রিটার্ন টু হোম মানে ডিজে যে অটোমেটিক একটা সিস্টেম আছে যে আসলে অটোমেটিক্যালি ও আসলে ওর লোকেশনে আসলে ফিরে আসে। সো সেই জিনিসটা এক্সপ্লেইন করব এবং কেন ফিরে আসে না এবং আপনার কি কি ভুল হইতে পারে এবং কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত। সো ফার্স্ট অফ অল আপনি যদি বিগিনার হয়ে থাকেন আপনি খোলা প্রান্তরে ড্রোন উড়াবেন এবং ড্রোন উড়ানোর আগে এখানে জাস্ট ফ্লাই করে কিছু সময় রাখবেন। কেন রাখবেন? স্যাটেলাইট এবং জিপিএসের মাধ্যমে এই লোকেশনটাকে ও কি বলে ঠিক করে রাখে হোম পয়েন্ট হিসেবে, মানে ও এখান থেকে উড়ছে এবং যখন ও উড়ে আসবে তখন ও এইখানেই আসবে। কোথাও আপনি যদি কখনো আপনার রিমোটটা নষ্ট হয়ে যায় বা হইতেছে আপনি কন্ট্রোল করে আনতে পারতেছেন না, তখন এটা অটোমেটিক্যালি আপনার ড্রোনটা এখানে চলে আসবে যদি আপনি এখানে ইনস্ট্রাকশনটা জাস্ট একটু ফলো করেন। আপনি আপনাদের প্রত্যেকটা যারা নতুন আছেন এই সেটিংসটা ঠিক করে রাখবেন। এইখানে যে এইটা আছে 3 ডট আছে, 3 ডটে যাওয়ার পরে চলে যাবেন সেফটিতে। এই যে অটো আরটিএস অ্যালটিটিউড দেখতে পেরেছেন, অটো আরটিএস অ্যালটিটিউড এখানে আপনারা 40-এর উপরে রাখবেন, মানে 50-এ রাখবেন। এটা কি জিনিস এটা আপনাকে আমি বলতেছি। এটা অনেকে অনেক বাড়াই দিয়ে রাখে বা এটা অনেকে কমাই রাখার কারণেই মূলত অ্যাক্সিডেন্টটা হয়। সো এইখানে এই অটো আরটিএস বা অ্যালটিটিউডটা কমায় রাখার কারণেই মূলত এই অ্যাক্সিডেন্টটা মূলত হয়ে থাকে বিভিন্ন সময়। যখন নতুনরা যারা আছেন এরা আপনারা কন্ট্রোল করতে পারেন না বা হইতেছে রিটার্ন টু হোম আনতে পারেন না, তখন এই হোম বাটন প্রেস করে নিয়ে আসার চেষ্টা করেন। যখন আপনার দেখা যায় 20 মিটার দেওয়া আছে, হ্যাঁ, সো প্রথমে করে কি আপনার ড্রোনটা যেই পজিশন থাকুক না কেন ও প্রথমে ওর অ্যালটিটিউড পর্যন্ত আসে, 20 মিটারে আসে। সো তারপরে সে আপনার মানে আপনার যে লোকেশন সেই লোকেশনে আসার চেষ্টা করে। সো এখন আপনি চিন্তা করেন এখানে একটা গাছ আছে 30 মিটারের, আপনি দিয়েছেন 20 মিটারের, এখানে গাছ আছে, তাহলে ও করবে কি ওইখানে লেগে ক্র্যাশ করবে আপনার ড্রোনটা। সো আপনি চেষ্টা করবেন যে 45 মিটার বা 50 মিটারের উপরে দেওয়ার জন্য 60 মিটার দিবেন, যাতে ওই অ্যালটিটিউড দিয়ে প্রথমে আপনার সোজাসুজি আসবে, মানে একেবারে সোজাসুজি আসবে, ওই 60 মিটার হয়ে আসবে। সো ওই রেঞ্জে কোনো আসলে গাছপালা থাকার সম্ভাবনা নাই। তারপর আপনার যে লোকেশনে দিচ্ছেন মানে উঠাইতেছেন আর সেখানে খেয়াল করবেন যে এখানে কোনো গাছপালা আছে কিনা, এর উপরে কোনো ছাদ আছে কিনা, বা হইতেছে ছাদ বলতে গাছপালা আছে কিনা, আশেপাশে কোনো গাছপালা আছে কিনা। যদি গাছপালা থেকে থাকে তখন যখন ও অ্যালটিটিউডে এখানে নামতে যাবে তখন কিন্তু ও গাছপালার উপরে ক্রাশ করবে। সো এটা হইতেছে ভেরি বেসিক। সো চলেন আরেকটা জিনিস দেখাই দিই। সে প্রথমে হচ্ছে আমরা আপনার ড্রোনটা ফ্লাই করি এখান থেকে। ওকে, এটা হচ্ছে এটার হোম পয়েন্ট। আর দেখি কতটুকু ডিজাই আসলে অ্যাকুরেট, এটি নিয়ে কোনো সন্দেহ নাই। প্রথমে আমি এইখান থেকে টেক অফ করলাম। ওকে ওকে আমি আমার ড্রোনটাকে এখান থেকে টেক অফ করলাম, কিন্তু আপনারা যখন নতুন যারা আছেন তারা টেক অফ করার সময় কী করবেন, আপনারা ড্রোনটাকে এই পজিশনে রাখবেন এবং আপনার ড্রোনে এখান থেকে সিগন্যাল দিবে যে আপনার হোম পয়েন্টটা আপডেট করা হয়েছে। হ্যাঁ, আমার রিমোটে সাউন্ড কমানো আছে, সেই জন্য আপনারা হয়তো বা শুনতে পারবেন না। তারপরেও যদি কখনও তাড়াহুড়া থাকে আপনাদের, স্যাটেলাইট কানেক্ট না হইলে কিন্তু এই জিনিসটা তাতে হবে না। যদি তাড়াহুড়া থাকে আপনারা কী করবেন, এই দেখেন আপনাদের স্ক্রিনে চলে যাবেন, 3 ডটে ক্লিক করবেন, সেফটিতে চলে যাবেন। সেফটিতে যাওয়ার পরে এই যে হোম পয়েন্ট আপডেট এইখানে চলে যাবেন। এইখানে 2টা অপশন আছে। যখন আপনারা এই যে এয়ারক্রাফট দিবেন তখন হইতেছে এই যে আপনার এখনের যে এয়ারক্রাফটের পজিশন আছে, মানে ড্রোনের পজিশন, এয়ারক্রাফট মানে ড্রোন। আর যখন আপনারা পানিতে ফ্লাই করবেন পানির উপরে বা মুভিং পজিশনে, তখন দিয়ে রাখবেন কন্ট্রোলার, অলওয়েজ এটা আপডেট করবে আর কি। সো আমরা যদি এয়ারক্রাফটের এখানে দিতেছি, দিয়ে আমরা এখানে ওকে দিলাম, তার মানে আমার এই যে হোম পয়েন্ট আপডেট চলে আসছে। সো লেটস আমরা এটাকে অনেকটা দূরে নিয়ে যাব। সো ওই যে আমার ড্রোন, আমি এটাকে কিছুটা দূরে নিয়ে যাব, নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। আমি আমার ড্রোনটাকে বেশ দূরে নিয়ে গেছি। হ্যাঁ, সো এখন আপনার কী করতে হবে, আপনি আপনার ড্রোনটাকে কন্ট্রোল করে আনবেন কীভাবে। যদি আপডেটেড ড্রোনগুলো হয়ে থাকে তাহলে সিগন্যালগুলো থাকবে এরকম, এই যে এইচ পয়েন্ট দেখতে পারবেন আপনি। যদি ঘুরান আপনি এই জয়স্টিক যদি আপনি মুভ করেন তাহলে আপনি দেখতে পারবেন। কই গেল তুই কই, এই যে এই দেখেন
এইচ লেখা, মানে আমি এইখান থেকে উড়াইছি। এখন আপনি ওইটাকে পয়েন্ট করে আপনি এই জয়স্টিকের মাধ্যমে সামনে পিছনে ডানে বামে নিয়ে ওইখানে চলে যাবেন। এখন যদি আপনি না পারেন সেই ক্ষেত্রে কী করবেন, আপনার যে এই এইচ বাটনটা আছে একবার প্রেস করবেন, তারপর পরে প্রেস করে ধরে রাখবেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে এই যে আপনি যেখান থেকে উড়াইছিলেন সেই ড্রোনটা সেইভাবে আপনার সেইখানে চলে আসবে। ওকে, দেখেন আমার ড্রোন কিন্তু আসতেছে। এই যে আপনি কিন্তু এই সিগন্যাল দেখলেই আসলে বুঝতে পারবেন। সো যদি মনে করেন যে এখন এই সাইডে একটা গাছ থাকতো তাহলে কী হইতো ভাই, তাহলে মনে করেন যে আপনার ড্রোনটা ওইখানে আটকে যাইতো। এই হচ্ছে বিষয়। আমি হাতে নামাইতেছি, এখানে স্পেস খুবই কম, সো ড্রোনটা চলে আসছে জায়গায়। সো এটা হইতেছে আপনার সবচাইতে ইজি প্রসেস, এবং এটা ডিজের খুবই অ্যাডভান্স ফ্রম দ্য ভেরি বিগিনিং। আজ থেকে 5-7 বছর আগে, 6 বছর আগে যখন ড্রোন ফ্লাই করছি সেটাও এরকম ছিল। এখন তো আরও আপডেট হয়েছে, সিগন্যাল টিগন্যাল সহ দেখতে পারেন যে কোন জায়গা থেকে ড্রোন নিয়েছেন, কোন জায়গা থেকে ম্যাভিক 4 প্রো যেটা আছে। যদি আপনি আপনার রুমের ভিতর থেকেও ফ্লাই করেন তাহলেও সেই এটা রুমের ভিতরে যায় আপনার ল্যান্ড করবে, সেরকম আসলে প্রযুক্তি আপডেট চলে আসছে আর কি।